যদি থাকে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আর যদি হাতে সময় না থাকে তো কিভাবে সেজে গুজে 2 মিনিটে বিয়ে বাড়িতে যাওয়া যায়। আমার বর বলেছে দেখো হাতে কিন্তু সময় বেশি নেই, 2 মিনিটের মধ্যে সাজতে হবে। তোমরাই বলো 2 মিনিটে কি আদৌ সাজা যায়? আর এখন অনেক রাত হয়ে গেছে, তো ভাবলাম চলো তাড়াতাড়ি করেই একটু সেজে নিই। আর কিরকম সাজলাম সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে আমি মুখ ধুয়ে নিয়েছিলাম, লাগিয়ে নিলাম টোনার, আর তারপরে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। বুঝতেই পারছো আমি যে কত সুন্দর মেকআপ করি, আর শেষে যে লুকটা কি আসবে প্রতিবার মেকআপ করার পর সেইটা নিয়ে আমি খুব টেনশনে থাকি, কারণ প্রত্যেকবার আমার সাজ একই রকম হয় না, আলাদা আলাদা হয়। এবারে একটু জেল প্রাইমার লাগিয়ে নিলাম। মেকআপ করতে বসে মনে হয় যেন কোনো পরীক্ষা দিতে বসেছি, মোটামুটি হাত পা আমার ঠান্ডা হয়ে যায়। এখানে নিয়ে নিলাম একটা ডার্ক কালারের প্রাইমার, কারণ আমার ডার্ক সার্কেলগুলো ঢাকার জন্য। বুঝতেই পারছো আমার গোটা চোখটা দেখে আর মুখগুলো দেখে অনেকটাই হনুমানের মতন, যেটা তোমরা আর কি বলে থাকো। আর ঠোঁটটা তো সেই বিড়ি খাওয়ার মতন, তোমরা তো সেটাই বলো। যাই হোক, এবারে সেগুলোকে ঢাকার জন্য আমি প্রাইমারটা লাগিয়ে নিলাম। আর এখানে আমার গায়ের কালারে কোনো ফাউন্ডেশন নেই, আজ পর্যন্ত ম্যাচিং করে কোনো ফাউন্ডেশন কিনতে পারিনি, তাই একটু ডার্ক কালারের কনসিলার ওর সঙ্গে মিশিয়ে নিয়ে কালারটাকে একটু ডার্ক বানিয়ে নিয়েছি। দেখো এখন কিন্তু অনেকটা আমার মোটামুটি বডির সঙ্গে ম্যাচ করে গেছে। কি করেছে তো একটু কমেন্টস করে জানিও। মনে হচ্ছে আমি মেকআপে বেশ এক্সপার্ট হয়ে উঠছি, আমার তো তাই মনে হচ্ছিল। তো দেখো ওটা লাগিয়ে নিয়েছি, আর তারপরে এবারে কন্ট্রোল করে নিচ্ছি একটু। আর কন্ট্রোল করলাম আজকে অন্য কালার দিয়ে, মানে হঠাৎ করে কি যে এলো মাথায় বুঝতে পারলাম না। এই কালারটা একদমই ম্যাচ করছিল না। তো লাগানোর পর তো নিজেকে মানে প্রায় বোকা বোকাই মনে হচ্ছিল, মনে হলো যে কি করে ফেললাম, কিন্তু আর কিছু করার নাই, যা করার তো করে ফেলেছি। তোমাদের তো বললামই যে মেকআপ করতে বসলে আমার মনে হয় যেন পরীক্ষা দিতে বসেছি। আর এদিকে আমার বর তো তারা দিয়েই যাচ্ছে। একে তো আমি বুঝতেই পারছো কি ব্যাপার স্যাপার, তারপরে 2 মিনিটের মধ্যে মেকআপ করা তো আমার পক্ষে একদমই পসিবল না। তোমরা কি পারো অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমি চোখের কোনাগুলোতে একটু লাইট কালারের কনসিলার নিয়ে নিয়েছিলাম, আর মুখের কাছটা একটু ডার্ক কালারের, তাহলে একটু ম্যাচিং ম্যাচিং মনে হয় লাগবে সেই ভেবে। তো এখানে আমি কাজলটা পরে নিচ্ছি। আর আমার আইলাইনারটা কবে শেষ হয়ে গেছে, কিন্তু কেনার আর সময় হচ্ছে না। বলতে গেলে পয়সা খরচা করতেও আমার খুব কষ্ট হয় মেকআপের পেছনে, তোমরা তো জানোই। তাই কাজল দিয়েই মোটামুটি চালিয়ে নিলাম, একটু ভুরুটা এঁকে নিলাম। আর তারপর পাপাই চলে এসছে আমাকে গলার হার পরানোর জন্য, মানে গলার হার পরানোর জন্য এত কসরত করছিল। আমি বললাম থাক বাবা আজকে এই গলার হারটা পরবো না। এরপরে একটু ফেস পাউডার লাগিয়ে নিলাম গোটা মুখটার মধ্যে। আর লাগানোর পর দেখছি কালারটা কেমন যেন হয়ে গেল, আর আমার তো টেনশনে আরো হাত পা ঠান্ডা হতে শুরু করলো। আর এদিকে আমার বর বলছে তাড়াতাড়ি করো বলেই যাচ্ছে। একটু চোখে আমি পিঙ্ক কালারের আইশ্যাডো আর তার সাথে একটু গোল্ডেন কালারের আইশ্যাডো লাগিয়ে নিয়েছিলাম। আর এখানে ঠোঁট আঁকতে গিয়ে আমি জীবনে আজ পর্যন্ত লিপস্টিকটা ভালো করে পরতেই পারলাম না, হয় লিপস্টিক পরতে পারি না, তার জন্য আমি ঠোঁট এঁকে নিয়েছিলাম। তো এখানে মেকআপ ফিক্সার লাগিয়ে নিয়েছিলাম। আর এই যে আমার ফাইনাল লুক। আর তোমরা এখনই কমেন্টস করতে শুরু করে দেবে যে তোমার কি একটাই শাড়ি? হ্যাঁ আমার একটাই ভালো শাড়ি এই মুহূর্তে, আর এটাই 1000 টাকা দিয়ে কিনেছিলাম, আর এটা পরেই আমি সব বিয়ে বাড়িতে যাই। তোমরাই কমেন্টস করে বলো যে এরকম সাজ কি 2 মিনিটের মধ্যে সাজা সম্ভব? কতক্ষণ সময় মিনিমাম লাগতে পারে? আর চলে এসেছি বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়ি ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, তোমরা কিন্তু ওয়েট করো, ঠিক আছে? আর আমাকে কেমন লাগছে কমেন্টস করে কিন্তু অবশ্যই